জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা। প্রথমবারের মতো ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতিতে এই বিচারকে রাজনৈতিক বিরোধীদের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের প্রহসন বলে দাবি করেন শেখ হাসিনা। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের চালানো মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সোমবার, যেখানে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে। তবে আন্দোলনের সময়ে মানবতা বিরোধী কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা জুলাই অভ্যুত্থানে অন্তত ১,৪০০ মানুষের মৃত্যুর কথা জানিয়েছেন। ক্ষমতা ধরে রাখার ব্যর্থ চেষ্টায় শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে প্রাণঘাতী সহিংসতা চালায় বলেও উঠে আসে তদন্তে। নিজ মুখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ার প্রমাণও রয়েছে তার বিরুদ্ধে। আন্দোলনের সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও অকারণে প্রাণহানির কথা স্বীকার করলেও নিজের বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করে দেন শেখ হাসিনা। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর কখনোই গুলির নির্দেশ দেননি তিনি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ প্রধান বিচারে অংশ নিতে অস্বীকৃতি জানান। তবে বিবিসির কাছে দাবি করেন, নিজেকে রক্ষা বা আইনজীবী নিয়োগের কোনো সুযোগ পাননি তিনি। রাজনৈতিক বিরোধীরা তাকে এবং আওয়ামী লীগের শক্তিকে নিষ্ক্রিয় করার জন্য উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। ক্ষমতায় থাকার সময়ে গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো অভিযোগগুলো বাতিল করে দেন তিনি। এর সঙ্গে কারা জড়িত সেই সম্পর্কেও কোনো ধারণা নেই বলে দাবি করেন ক্ষমতাচ্যুত এই নেতা। নিজে এসব অপরাধে জড়িত থাকার কথা নাকচ করে দেন তিনি। তার সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ থাকলে নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রক্রিয়ায় সেসব তদন্তের আহ্বান জানান তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।